কপাল খারাপ থাকলে আমার মতো এক কাজ দুইবার করতে হবে। তো আমি প্রতিদিনই আমার কেকের বেচগুলো সকালবেলা রেডি করে রাখি যাতে দুপুরে আমার কাজ করতে সহজ হয়। তো ওই দিন আমার অন্য কেকের সাথে 4 পাউন্ডের একটা হলুদের কেকের অর্ডার ছিল। তো কেকটা ছিল ফ্ল্যাট টাইপের, এটা আমি এই মলে বেক করেছিলাম। তো আমি জানতাম না আমার সাথে এই ঘটনাটা হবে। দেখেন একবারে পানি চুপচুপ করতেছে। আমার মেয়ে জাস্ট, আমি আমার কেকের স্টুডিও থেকে 1 মিনিটের জন্য অন্য রুমে আসছি, যে দেখি ও এক ঝোঁক পানি আমার এই মোল্ডের ভিতরে ঢেলে দিছে। তো এইটুকু কেক বাজাতে পেরেছি, পুরা কেকটা নষ্ট হয়ে গেছে বাকিটুকু। তারপর আবার নতুন করে আমার ব্যাটার বসাইতে হয়েছে সাথে সাথে। তো আজকে কিন্তু আমি 4 পাউন্ডের হলুদের একটা কেকের ডিটেলস একটা ভিডিও শেয়ার করব, যে এই কেকটার জন্য আমি কতটুকু ক্রিম, তারপরে কেক বেস কতটুকু দিয়েছি, কিভাবে ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা তো মাশাআল্লাহ এত সুন্দর যে আমি একবার বানানোর পর কান ধরছি যে আমি আর বানাবো না। টানা 2-3 ঘন্টা আমার দাঁড়ায় দাঁড়ায় আপনাদের জন্য ভিডিও করছি, আর আমি এই কেকের ডেকোরেশনটা করছি। যাই হোক, আমি এখানে 16 ইঞ্চি সাইজের একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, হোয়াইট স্কোয়ার বোর্ড। এর মধ্যে আমি কেকের স্পঞ্জটা দিয়ে দিয়েছি, আর আমি কেকটা বেক করেছি 14 ইঞ্চি সাইজের একটা মোল্ডে। 14 ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করেছি, আর ব্যাটার দিয়েছি আমি 1200 গ্রাম। আমি চেয়েছি ক্রিমের পরিমাণটা খুবই কম থাকবে, তাহলে কেকটা দেখতে বড় হবে। এখন যদি আমি এখানে ক্রিমের পরিমাণ বেশি দিতাম তাহলে আমার ব্যাটারের ওজনটা একটু কমাই দিতে হতো। তাই আমি 1200 গ্রাম ব্যাটার দিয়েছি, আর ক্রিম দিয়েছি, চকলেট ক্রিম দিয়েছি 400 গ্রামের মতো। মেবি একেবারে একুরেট যে আপনাদের করতে হবে এমন না, আপনারা একটু কম বেশি করতে পারেন। জাস্ট 2টা স্লাইস হয়েছে, আর এই কেকটা একবারে পুরোপুরি 2 কেজি প্লাস হয়েছে, মানে 4 পাউন্ড থেকে একটু বেশি হয়েছিল। ক্রিমের পরিমাণ কম দিছি, বাট উপরের যে ডিজাইনটা এটা অনেক বেশি হ্যাভি ছিল। তো আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি হলুদ কালার ক্রিম দিয়ে কেকটা এখন ফিনিশিং করে নিব। সাইডের বর্ডারগুলো হলুদ ছিল, বাট উপরেরটা না হলুদ ছিল না। হলুদের মধ্যে 2-3টা কালার মিক্স করে আমার সেই কমলা শেডটা আনতে হয়েছে। তো আমি এখানে হলুদ কালারের মধ্যে একটু রেড দিয়ে দিয়েছি, তারপরে কালারটা আসে নাই। এরপরে আমি এর মধ্যে কমলা কালার দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসছে। তো আমি এখানে কিপটামি করতেছিলাম যে যতটুকু ক্রিম কম দেওয়া যায়। দেখেন আমার ক্রিম শর্ট পড়ে গেছে, পরে আমার আবার আরেকটু ক্রিম বানাইতে হয়েছে, কারণ কেকটা তো মাশাআল্লাহ একটু বড় সাইজের ছিল। আর আপনারা তো কিছু হইলেই বলেন কেকের মধ্যে ক্রিম বেশি দেই, বাট কি করব, এই টাইপের ডেকোরেশনে তো ক্রিম দিতেই হয়। কাস্টমাররা যদি জাস্ট সেম এই কেকটাই নিত তাহলে তার ক্রিম লাগতো না। বাট এই কেকটার মধ্যেও কিন্তু অনেক ডেকোরেশন ছিল, অনেক ফ্লাওয়ারের ডেকোরেশন ছিল। তো আমি সাইড দিয়ে আরেকটু গাঢ় কালারের, মানে কমলা কালারের বর্ডার দিয়ে দিতেছিলাম। এই রেফারেন্স পিকচারটা আমাকে দেওয়ার পর আমি বুঝতে পারি নাই যে আসলে কেকটা বানাতে এত কষ্ট হবে। কারণ কেকটা দেখতে আপনার মনে হবে জাস্ট একটা ক্রিমের ডেকোরেশন, বাট এটা করতে যে আমি বুঝেছি যে আসলে মানে কি ব্যাপারটা। তো উপরে আমি স্টেজ করে নিয়েছিলাম। ডিজাইনটা এমন ছিল যে স্টেজের মতো থাকবে। এখানে আমি ইয়েলো আর এটাকে কি কালার বলে এটাও বলতে পারতেছি না, দেখছেন? তো এটা মনে হয় মাস্টার্ড ইয়েলো হইতে পারে। তো আমি এখানে প্রিন্টটা বসিয়ে দিচ্ছি, আর প্রিন্টের সাইজটাও তো আপনাদের জানা দরকার, তাই না? তো আমার প্রিন্টের সাইজটা মনে হয় 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চির মতো ছিল হাইট। তো এই তো এখন হলো আসল কষ্ট। এই ছোট ছোট করে পুরা জায়গাটা আমার ভরাট করতে হয়েছে। আমি মানে সারাদিন কাজ করে আমার শরীর হাত পা কাঁপতেছিল এই কাজটা করার সময়। একবার মনে হইতেছিল যে ভিডিও করি, আর একবার মনে হইতেছিল যে না ভিডিও করব না। বাট এই কেকটা এত সুন্দর, আমি তো এর আগে কখনো এই ডিজাইনটা করি নাই, তাই ভিডিওটা আমি মানে নিজের বিরুদ্ধে যে করেছি, শরীরে আর কোলাইতেছিল না, অনেক কষ্ট হইতেছিল। যাই হোক, এই ডিজাইনটা এত পরিমাণে সুন্দর। ফার্স্টে আমি সবুজ কালার দিয়ে ছোট ছোট বর্ডারের মতো দিয়েছি, এরপর আবার এখন হলুদ কালারের পালা। মানে মনে হইতেছিল যদি মেশিন হয়তো ভালো হইতো, মানে মেশিন দিয়ে কি সুন্দর করে করা যেত। তো এই কেকটা আমি ডেলিভারি ম্যানরে দিয়ে ডেলিভারি দিব ভাবছিলাম, বাট তাদের ব্যাগের মধ্যে 14 ইঞ্চির বেশি জায়গা হয় না, এই জন্য আমার হাজবেন্ডকে দিয়ে পাঠাইতে হয়েছে। 2টা কেকই ইমার্জেন্সি ডেলিভারি ছিল, যখন মানে বৃষ্টির মধ্যে বের হয়েছে। একটু পরে আবার আমার হাজবেন্ড ফেরত আসছে, কারণ এই কেকটার সাথে আরও একটা কেক ছিল, ওইটার যে ফন্ডেন্টের টপার ছিল ওইটা আমি আলাদা একটা বক্সে দিয়ে দিয়েছি, আমি ভিডিও দেখাচ্ছি। তো এই বক্সটা অটোর মধ্যে যখন নিয়ে যেতেছিল তখন এই বক্সটা উড়ে অটোর নিচে পড়ে যায়। তো সাথে সাথে আবার ও কি করবে, এই বড় কেকটা আর ওই কেকটা রিটার্ন নিয়ে আসে। তারপর আবার আমি টপার ইনস্ট্যান্ট বানিয়ে দিই। আর ফন্ডেন্টের কাজ তো আপনারা জানেনই যে কি অবস্থা হয় বৃষ্টির দিনে, আমি নিতেই চাই না। তো এই তো দেখেন আমার উপরের ডিজাইনটা কত বেশি সুন্দর লাগতেছে। আমি আসলে বুঝাইতে পারবো না যে সামনাসামনি এই কেকটা এত বেশি সুন্দর, বাট করতে তো অনেক কষ্ট হয়েছে। এটা
না বললেই না, অনেক কষ্ট হয়েছে। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।